কারেন্ট নাই এখন, মাইক চলে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام, محترم بھائی و دوستو, লম্বা আলোচনা না, এই কয়েকদিন আগেই আমাদের এখানে দুপখোলাতে এক মাহফিল হলো, সিরাতুন নবীর মাহফিল। এই সিরাতুন নবীর মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক উলামা কেরাম আসছেন এবং ধূপখোলার তারিখের মধ্যে আমার মনে হয় এক ঐতিহাসিক মাহফিল। এত লোকজন অন্য কোনো মাহফিলে হয়েছে কিনা আমি জানি না। আমিও গেছি, মাগরিব থেকে নিয়ে মাঝখানে কিছু সময় আমাদের শাকিলের বাসায় ছিলাম উযু ইস্তেঞ্জা করার জন্য, বাকি সেখানেই ছিলাম রাত 12টা পর্যন্ত। বর্তমানে মাশাআল্লাহ সিরাতুন নবীর মাহফিল অনেক হইতেছে। নাম কি? সিরাতুন নবী, অনেক জরুরি। আবার মিলাদুন নবীর মাহফিলও হইতেছে, এত জরুরি না। জরুরি কোনটা? সিরাতুন নবী। তবে মাহফিল হলো সিরাতুন নবীর, আর যদি সিরাতুন নবী না থাকে মাহফিল কি থাকলো নাকি? তাহলে কি সিরাতুন নবীর মাহফিল হইল? সিরাতুন নবী অনেক জরুরি। সিরাতুন নবী ছাড়া কোনো মানুষ হয় না। সিরাতুন নবী ছাড়া কোনো মানুষের স্ট্রাকচার হয়, মানুষের ঢাঁচা হয়, মানুষের আকৃতি হয়, কিন্তু আকৃতি প্রকৃতির নাম মানুষ না। এই জন্য এক বুজুর্গ বলছেন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ ও বুজাহাল এক সাবুদে। সুরতের কারণে, আকৃতির কারণে যদি মানুষ হইত, তাহলে আবু জাহাল আর রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক এক হইত। একজন হল শাররুল খালায়েক, শাররুল বারিয়া, আর একজন হল খায়রুল বারিয়া। একজন হল কায়নাতের সর্বোত্তম, মখলুকাতের মধ্যে সর্বোত্তম মানুষ, আর একজন হল সবচেয়ে সুরতের দিকটা এক। এই জন্য ওই বুজুর্গ বলেন, এই শস্য সরাও তো, এটা বন্ধ করো, এই শস্য করতে বেশি। ঠিক আছে, যে সুরতের কারণে যদি মানুষ হইত, তাহলে আহমদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বুজাহাল মানে আবু জাহাল এক হইত। তো বোঝা গেল সুরতের কারণে কি হয় না? মানুষ হয় না। মানুষ সত্যিকারে মানুষ হয় না। সত্যিকারে মানুষ হয় সিরাতের কারণে।
আর সেই সিরাতটা হইতে নবীর সিরাত। সিরাতটা কার সিরাত হইতে হবে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আর ওনার সিরাতে যখন কোনো ব্যক্তি গ্রহণ করবে, গ্রহণ করে মানুষ হবে, সেই মানুষটার প্রমোশন হবে। প্রমোশন হইয়া সেই লোকটা ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম অর্জন করে ফেলবে। কার থেকে? ফেরেশতাদের থেকেও ঊর্ধ্বের মাকাম অর্জন করে ফেলবে। আর যদি সিরাত অবলম্বন না কইরা, তাহলে প্রমোশন হলো না। যার প্রমোশন হয় তার ডিমোশন হয়, যার ডিমোশন নাই তার একটা আর একটার সাথে কানেক্টেড। প্রমোশন হইলে তার কি হবে? ডিমোশন আছে। ডিমোশন হইলে তার প্রমোশন আছে। তো মানুষের মতো মানুষ হইয়া ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম যেই লোকটা পাইল, কিসের কারণে? সিরাতুন নবী মোতাবেক নিজের জীবনকে বানানোর কারণে। তো ওই সিরাতুন নবী যদি ছুটে যায়, তাহলে বাহ্যিকভাবে তো মানুষ, কিন্তু কি হবে? ডিমোশন হবে। কটুক আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, গরু ছাগল কুকুর বিড়াল ওরা পায়খানা করে, পেশাব করে, ঘুমায়, প্রজনন ক্ষমতা আছে, এরও থাকবে। এগুলো নষ্ট হয়ে যাবে না। বাচ্চা পয়দা হবে না তা না, বাচ্চা পয়দা হবে, খাওয়া দাওয়া খাবে, ঘুমাবে। বুঝে আসছে না? ঘুমের একটা স্থান থাকবে, যেরকম ওদেরও একটা স্থান আছে। কিন্তু মান সম্মান ইজ্জতের দিক দেয়া ওইখানে যেরকম মানুষটা ফেরেশতা হয় নাই, মানুষ কি ছিল? মানুষই ছিল। ইজ্জতের দিক দিয়ে ফেরেশতার থেকে ঊর্ধ্বে। আর এখানে এই মানুষটা মানুষই থাকবে দেখতে, কিন্তু দেখতে তো কি থাকবে? মানুষই থাকবে। এ না, বরং সুন্দর মানুষও থাকবে। কিন্তু ইজ্জত আর সম্মানের দিক দিয়ে আল্লাহ বলেন বালহুম আদল, জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য আমার একটা কথা মনে রাখবেন, আমি বলতে থাকি বারবার, যে মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যদি অমানুষ হয় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। যতদিন পর্যন্ত কায়নাতের মধ্যে মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কায়নাতে সব কিছু তার ডিউটি করবে। যেই দিন কায়নাত থেকে একজন মানুষ থাকবে না, মানুষরূপী জানোয়ার লক্ষ লক্ষ কোটি কোটি থাকবে, কিন্তু কি থাকবে না? সত্যিকারে মানুষ থাকবে না। ওই দিন আল্লাহ পাকের হুকুমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়া সমস্ত দুনিয়াকে ধ্বংস করে দিবে। কথা বুঝছেন? সেদিনও কিন্তু মানুষ থাকবে, কিন্তু সত্যিকারে কি থাকবে না। তো বোঝা গেল ওই কায়নাত আল্লাহ তাআলা বাকি রাখছেন মানুষের জন্য। কিসের জন্য? কি মানুষ? সত্যিকারের মানুষ। আর সত্যিকারের মানুষ কারে বলে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন যাপন করে। কার হুকুম? আল্লাহর হুকুম। মনে রাখতে পারবেন? আল্লাহর হুকুম। যেই মানুষটা জীবন যাপন করে আল্লাহর হুকুম রসুলের তরিকায়, আল্লাহর হুকুম রসুলুল্লাহর তরিকায়, যেই মানুষটা জীবন যাপন করে, কথা বুঝে আসছে না? সে সত্যিকারে কি? আর যার ভিতরে আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই, দেখতে মানুষ, আসলে কি না? যে আল্লাহর হুকুম রসুলের তরিকা জীবনযাপন করে, সে ইজ্জত আর সম্মানের দিকে ফেরেশতার থেকে ঊর্ধ্বে। আর যে করে না, সে জানোয়ার থেকে নিকৃষ্ট। এই হল জহরুল আরজের মধ্যে। জহরুল আরজ মানে জমিনের পিঠের উপরে। এই লোকটাই যখন জমিনের পেটে যাবে, তখন ওর স্থান হবে আল্লাহ পাকের গেস্ট হাউস, আর এর স্থান হবে আল্লাহ পাকের জেলখানা। কারো বাপের শক্তি নাই এদিক সেদিক করা। যা শুনতেছেন ভালো করে মুখস্থ করেন। যদি মানুষ হয় সত্যিকারের মানুষ, মাকাম ফেরেশতার থেকে
এখানেও ফেরেশতারা খাদেম, ওখানেও ফেরেশতারা খাদেম। মানুষের খাদেম মানুষ হবে না, মানুষের খাদেম কারা হবে? এখানে মানুষের খাদেম কারা? প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা ফেরেশতা লাগায় রাখছেন। তো খাদেম বড় হয় না, মাখদুম বড় হয়? যার খেদমত করা হয় সে বড় হুজুর, না যে খেদমত করে সে বড় হুজুর? তো মানুষের খেদমত করতেছে কারা? কোথায়? এখানে। ওখানে কারা করবে? এখন এখানে আর ওখানে দোনো জায়গায় খেদমত করতেছে। দলিল কি? কোরআন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল, দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও থাকবো। ভাইয়া সাইডে যাব না, আপনাদেরকে কি আপনাদের সঙ্গ? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হ্যাঁ, তবে এখানে যা চাইতেন তা পাইতেন না, যা চাইতেন তা। তার কারণ এটা হলো আপনাদের জন্য ছিল জেলখানা, আর জেলখানায় সবচেয়ে বড় সাজা এইটাই, যা চায় তা। আর গেস্ট হাউসে যা চায় তাই পায়। এটা হলো আপনাদের জেলখানা। আর ওখানে মাওলানা এখানে আসেন, এখানে আসেন। কেমন আছেন? বুঝে আসছে না? এটার নাম কি? জেলখানার সবচেয়ে বড় শাস্তি কি বলেন তো দেখি? মানুষ পরাধীন, স্বাধীন না। মানুষ কি? স্বাধীন না। জেলারের নির্দেশের উপরে কি করে? তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু নির্ভর করে। বসতে হবে কেমন করে তাও জেলার বলে দেয়, এইভাবে বসে এখন এইভাবে বসো, বোঝেন নেই? তো এখানে যারা এইটা যাদের হবে জেলখানা, ওইটা হবে তাদের মেহমানখানা। আর এইটারে বানাবে যারা মেহমানখানা, ওইখানে হবে বুঝতেছেন আপনারা? এই বুজুর্গ বুঝতেছেন? না বোঝার কিছু নেই। যারা বোঝেন, আর আমি বলি ইন্টারন্যাশনাল গাদা। এর থেকে আর সরলভাবে কিভাবে বলবো আমি তো বারবার বলি, গ্রাম্য ভাষায় বলে 2 শৈল এক হাতে ধরা যায় না, একটা ধরতে হয়। কোনটা ধরতে হয়? বড়টা না ছোটটা? এই জন্য পলর ভিতরে পড়ে না 2টা শৈল, হাতায় দেখে যে কোনটা ধরবে। যেটা বড় সেটা ঘাট চেপে ধরে, এটা ধর। বুঝছেন? বড়রা ধরে না ছোটরা ধরে? আল্লাহ বলেন, এই পাগলের দল তোদের হইল কি? এখানে তো শৈল বড়রা ধরো, আর এখানে আমি তোদের সামনে অপশন রাখছি কয়টা? 2টা। একটা হলো দুনিয়া, একটা হলো দুনিয়া ধরলে আখেরাতের ক্ষতি, আখেরাত ধরলে দুনিয়ার ক্ষতি। এখন বোঝো না, বুঝাইতেছি তারপরে বোঝো না কেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সব নবীদেরকে আমি এক কথা বলেই পাঠাইছি যে তাদেরকে বুঝাও, পাগলদেরকে বুঝাও যে ভালোটা ধর, স্থায়ীটা ধর। খারাপ এবং অস্থায়ী, আর একটা স্থায়ী এবং কি ভালো। স্থায়ীও আবার কি, আর একটা অস্থায়ী আবার খারাপ। তো বুদ্ধিমানের কাজ কি? কোনটা নিবে? ভালোটা এবং সেটা কোনটা? আখিরাত। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া। তাদের হলো কি? তাদেরকে আমি বুঝাই শুনে বললাম, বুঝানোর জন্য লোক পাঠাইলাম। আদম থেকে নিয়ে রসুল পর্যন্ত সবাইরে পাঠাইছি একটা কথা বোঝানোর জন্য, যে আখিরাত তোদের সব, দুনিয়া তোদের কিছু না। কথা বুঝে আসছে না? 2টা একসাথে পাওয়া যাবে না রে বাবা। আপনি তো অনেকদিন পরে আসছেন, কি অসুস্থ ছিলেন নাকি? তো আমার উপর রাগ হয়েছেন? তাইলে আসেন না, আসছিলেন। আমি তো কেউ না আসলে চিন্তার ভিতরে পড়ে যাই। আমি আমার কোন কথায় কষ্ট পাইল যে আমরা এত বড় মানুষ, আমাদেরকে বলে বুঝে আসলো কি আসলো না, এত আমরা বুদ্ধিমান মানুষ, সেই রাগ করে কেউ চলে না যায়। সেই জন্য কেউ না আসলে আমার কাছে খারাপ লাগে, চিন্তা লাগে। আবার টেলিফোন নম্বর কারো রাখি না,
এই জন্য টেলিফোনও করতে পারি না। কয়েকবার আপনার কথা চিন্তা করছি যে আপনারা আমি দেখি না। আলহামদুলিল্লাহ, এই যে একজন ইনিও একই অবস্থা। এই লোক বুঝে আসছে, আমার হজরত যখন আসতেন তখন থেকে আসতো, খুব বেশি এবং অনেক বেশি আসতো, তাই না? মাঝখানে গেছে, ভাই দূরে চলে গেছে, কি জন্য আল্লাহ পাক জানে। আমার কোনো কষ্ট পাইয়া গেলে মাফ করে দিয়েন, আশা বন্ধ করেন না। তার কারণ হলো, আশা বন্ধ করলে শয়তানে ধরে ফেলে। কে ধরে ফেলে? তারপরে দেখবেন যে এমন তারা ধরছে আর মানে নাম শুনতে মনে চাবে না। না, ওখানে গেলে কি কথা, একই কথা, কি কথা। তো একই, আমাদের কাজ হতো কয়টা? একটাই, আমাদের এক জায়গায় যাইতে হবে। কয় জায়গায়? জান্নাতে। তো জান্নাতে কিভাবে যাব, জাহান্নাম থেকে কি বাঁচবো? কথা তো আমাদের একটাই। এখন আমি মডার্ন বানাবো কিভাবে ওয়াজ বলেন? অনেক বলে যে হুজুর অমুকখানে গেলাম, মডার্ন ওয়াজ করছে। কাজে এটা মানে হুজুর না ইঞ্জিনিয়ার। তা আমি তো ইঞ্জিনিয়ারও না, হুজুর হইতে পারিনি। আর যা কিছু হয়েছে তা হুজুরদের লাইনেই পড়ছি। ইঞ্জিনিয়ারের দরকার কি ভাই? আমি ইঞ্জিনিয়ার হয়ে কি করব? আমার উদ্দেশ্য একটাই যে আমি জান্নাতে যেতে পারি, আপনারা জান্নাতে যেতে পারেন। আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে যাই, আপনারা কি জাহান্নাম থেকে বেঁচে যান। এটাই তো আমার উদ্দেশ্য। তো এই ওয়াজতে দিব নাকি? না ভাই, আপনি আপনার বিল্ডিং বানাইছেন, কদ্দূর হইল বিল্ডিং এর কাজ, এটা বলবো। আচ্ছা, আপনি একটা ভালো একটা ইঞ্জিনিয়ার নিয়েন, এই ওয়াজ দেব? এই ওয়াজ দিব আমি, তাইলে? এই জন্য অনেকে কয়ে হুজুর একই কথা কয়। আরে বাবা, আমাদের সাবজেক্টও তো একটা, আল্লাহর হও, শয়তানের হইও না। নফস শয়তানের না হইয়া হও কার? যে আল্লাহর হবে সে আল্লাহর জান্নাতে যাবে, যে নফস শয়তানের হবে আল্লাহর থেকে দূরে যাবে, সে আল্লাহর জেলখানা যাবে। যার তার হয়ে থাকা, এইটাই বাস্তব, এটাই বুদ্ধিমানের পরিচয়। কিরে বাবা, কি বলো? যে যার তার হয়ে থাকাটাই কি বুদ্ধিমানের পরিচয় না? তুমি তোমার বাবার সন্তান, বাবার কথা অনুযায়ী চলবা, বুদ্ধিমান। একজন মহিলা স্বামীর কথা অনুযায়ী চলবে, সে বুদ্ধিমতী। অনেক সময় দেখবা যে মেয়ে মানুষ কথা শোনে না, শ্বশুর বাড়ি খবর দিছে, বাবা আইসা একবার মেয়ের একটু বুঝান, ওর সাথে ঘর সংসার চালানো মুশকিল। আইসা শুনে মিলে বুঝায় যে মা তুমি কি পাগল হয়েছে নাকি, তুমি ওর কথা শোনো না, ওর সাথে বিবাহ দিছি। তাহলে বোঝা গেল হাজবেন্ডের কথা শোনা মহিলাদের কি বুদ্ধিমতির লক্ষণ না পাগল হওয়ার লক্ষণ? হ্যাঁ, ছেলে বাপের কথা শোনা বুদ্ধিমানের লক্ষণ না পাগল হওয়ার লক্ষণ? যারা চাকরিজীবী, বসের কথা শোনা, এটা বুদ্ধিমানের লক্ষণ না বুদ্ধি ছাড়ার লক্ষণ? তো আল্লাহর কথা শোনা কিসের লক্ষণ? আর যারা আল্লাহর কথা শোনে না তারা বুদ্ধি ছাড়ার লক্ষণ। এই কথাই তো আল্লাহ রসুল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়ালা আজিদু মান আতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। এই কথাই তো আল্লাহ রসুল বলছেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর কথা শোনে, আর বুদ্ধি ছাড়া ওই ব্যক্তি যেই ব্যক্তি নফস শয়তানের কথা শোনে। কারটা শোনে? আমরা কি নফস শয়তানের বান্দা? তো তারটা শুনবো গা? এই জন্য তো আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব প্রতাপ গরিব রহমতুল্লাহ বলতেন, জব নেহি হো কিসি কা তো কেউ হো কিসি কা। যখন আমি কারো না, তো কারো কথা কেন শুনবো বাবা? উনি কা হুয়া যারা হো। প্রত্যেকটা মুহূর্ত আমি আমার মওলা পাকের দিকে পরওয়াজ করতে চাই। আমার মওলা যেটা বলবে আমি সেটা শুনবো। নফস শয়তানের গোলামও না, নফস শয়তানের কথা শুনবো না। আমি যার গোলাম তার কথা শুনবো। আল্লাহ তাআলা বলেন, এই কয়েকদিন যদি আমার কথা শুনতে পারোস, তাহলে ওখানে তুই যেহেতু আসবি আমার গেস্ট হইয়া, মেহমান হইয়া, তুই হবি মেহমান, আমি হব মেজবান। আর মেজবান সবসময় মেহমানের কথা শোনে। এই জন্য তা যা বলবি আমি তোরটা শুনবো। এখানে কয়েকদিন খালি আমারটা শোন, কয়েকদিন আমারটা শুনে আমার গেস্ট হ, তারপরে দেখবি তুই যা বলবি তাই শুনবো। আর যদি এটা না করো তাহলে খবর আছে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। কি বলেন বুজুর্গ? বুঝতেছেন? হ্যাঁ, এর থেকে আর সরলভাবে কোনো কথা আছে? আপনারা কি বলেন? তো যার তার হয়ে থাকবো, ঠিক আছে না? এখন আমাদের জন্য একটা প্রবলেম ছিল,
সে প্রশ্নটাই যে আল্লাহ চাইও যে তুমি আমার আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি আমার সব, তোমার কথা অনুযায়ী চলবো, কিন্তু চলতেছি কি চলতেছি না এরা মনের ভিতরে বুঝ দিব কেমন করে? আল্লাহ তাআলা বলেন ওটা আমি জানি, চুপ থাকো। আমি একটা মডেল দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? এই মডেলকে ফলো যদি করতে পারো তাহলে আমার কথা অনুযায়ী চলে গেল। কারণ যারে মডেল বানাইতেছি সে আমার কথা অনুযায়ী চলে। আচ্ছা, তুমি যদি আমার মডেলকে ফলো করো, ওকে, সেই মডেলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন আমাদের জামানায় লোকেরা বলতে পারে যে ভাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে বলতে বলছে, তো আল্লাহরেও দেখি না, রসুলও তো নাইকা, চলে গেছে দুনিয়ার থেকে। এখন আমাদের উপায় আমরা কারে দেখব? উলিল্লাহ আমরে মিনকুম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করে, এরকম বুদ্ধিমান ওলামা তাদেরকে ফলো করবা। বুদ্ধিমান ওলামাদেরকে ফলো করলে আমরা মানে তাদেরকে ফলো করবা, কারণ তারা তাদেরকে ফলো করে। আর এরা থাকবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত দুনিয়া আছে। যতদিন পর্যন্ত না জাহেলদেরকে ফলো করবেন। এক গ্রুপ আছে না জাহেলদেরকে ফলো করে। কত গ্রুপ আছে, খালি এক গ্রুপ না। কারে ফলো করে? ফলো করতে হবে কারে? আলেমদেরকে। কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল, ওই সমস্ত নবীরা যাদের উম্মত কি করছে, উম্মতেরা ফলো করছে যাদেরকে, তাদেরকে আল্লাহ যেই দৌলত দান করছিলেন, সেই দৌলত যাদেরকে আল্লাহ দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন ওদেরকে ফলো করবি যখন আমার নবীরা না থাকবে। কারণ তারা হলো তাদের ওয়ারিস। তারা কি? তাদের ওয়ারিস। তাদের জায়গায় তারা বসা। তাদের জায়গায়, আপনার বাবার জায়গায় আপনি বসা। আপনি ওয়ারিস না, কয়ে ভাই বলে ভাই আমার বাবা তো মরে গেছে, কারো কোনো লেনদেন কোনো কিছু থাকলে কার সাথে যোগাযোগ করবেন? কার সাথে? এটা বলে যে আমার বাবা মরে গেছে, কারো কোনো লেনদেন থাকলে ওই সলিমুদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করেন। কি বলে? হ্যাঁ, কার সাথে যোগাযোগ করতে হবে? কার সাথে? ওয়ারিসের সাথে। ওয়ারিসের নাম কি? ওলামা। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। ওয়ারিস ধন সম্পদ টাকা পয়সার না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা কি রেখে গেছেন? ইলম রেখে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা এই ইলম থেকে কিছু পেয়ে গেল, বিরাট কিছু পেয়ে গেছে, অতএব সে ওয়ারিসে রসুল। ওয়ারিসে রসুল না, ওয়ারিসে আম্বিয়া, ওয়ারিসে সমস্ত নবীদের ওয়ারিস। অতএব সব নবীর উম্মত এই নবীর উম্মত, সব নবীর উম্মত। অতএব এই নবীর উম্মতের ভিতরে আসার পরে সকলের জিম্মেদারি, সকলের দায়িত্ব হলো কাকে? উলামা কেরামকে মানা। কারে মানা? উলামা কেরামকে মানা। কথা বুঝছেন? আল্লাহকে মানবো, আল্লাহ রসুলকে মানবো, উলামা কেরামকে মানবো। এনা যে উলামা কেরাম তাদের সাথে মিলাই দিলাম তা না। যেহেতু আল্লাহরে দেখি না, রসুলকেও দেখি নাই, এখন তার ওয়ারিস যারা আছে তাদেরকে দেখি, তাদেরকে মানব। আছে না আপনাদের এলাকায় উলামা কেরাম? কিন্তু এই উলামা হইতে হবে হক্কানি উলামা কেরাম। আর হক্কানি উলামা কেরাম অর্থ যারা এই দুজনে মানে। কোন দুজনে? আল্লাহ এবং আল্লাহরে মানে, কিন্তু আল্লাহ রসুলকে মানে না। দাড়ি ছোট, সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, প্যান্ট শার্ট পরে বেড়ায়, তার অর্থ আল্লাহ রসুলকে মানে না, তারে কিন্তু মানা যাবে না। পীর সাহেব কয় যে আল্লাহর সাথে আমার হটলাইন আছে, রসুলের সাথে হটলাইন নাই। আল্লাহ বলেন এই হটলাইন গ্রহণযোগ্য না। যার সম্পর্ক আমার সাথে কিন্তু আমার রসুলের সাথে সম্পর্ক নাই, তার সম্পর্ক আমার নিকটে কিনা গ্রহণযোগ্য না। সেই ব্যক্তি অনুসরণীয় না, তার অনুকরণ করা যায় নাই। কথাটা কি বুঝে আসছে না? তা আমি ওই বললাম যে এখানে সিরাতুন নবীর মাহফিল হচ্ছে না, বর্তমানে অনেক হইতেছে। সিরাতুন নবীর ভিতরে কি থাকতে হবে?
সিরাতুন নবী থাকতে হবে। মাহফিল হইল সিরাতুন নবী, সিরাতুন নবী নাই। মাহফিল হইল সিরাতুন নবী, যেই ব্যক্তি আলোচক তার ভিতর কি নাই? সিরাত। শোনেন, এই যে মানুষের স্কিনের সমস্যা থাকে না? থাকে। চামড়ায় ঘাও হয়েছে, ক্ষত হয়েছে। একটা হলো হাতুড়ে ডাক্তার, আর একটা হলো স্কিন স্পেশালিস্ট। তারা কি ওষুধ লাগানোর দেয় না খাওয়ার দেয় রে বাবা? মেনটা কোনটা? অ্যান্টিবায়োটিক কোনটা? এখন কোনো বুদ্ধিমান তো বলে না যে ডক্টর সাহেব সমস্যা আমার স্কিনে, ওষুধ ঢুকে দিছি মুখ দিয়ে পাকস্থলীর মধ্যে, একটি ডাক্তারই আপনার এর সার্টিফিকেট দিল কিনা? এরা যদি কোনো বুদ্ধিমান বলে তো ডাক্তার সাহেব কি বলবে? যে বাবা যাও খাও, ভালো হয়ে যাবা। কারণ তুমি তো তোমার বুদ্ধি হিসেবে কথা বলতেছ যে স্কিনের সমস্যা। সমস্যা স্কিনের না, সমস্যা হলো ব্লাডের। কিসের? অর্থাৎ যেখান থেকে ব্লাড তৈরি হয়, খারাপ ব্লাড তৈরি হয়, খারাপ ব্লাড সার্কুলেশন হয়, সার্কুলার হয় সব জায়গায়। এর কারণে তোমার স্কিনের ভিতর কি হয়? সমস্যা হয়। অর্থাৎ যেখানে ব্লাড তৈরি হয় সেইখানে যদি ভালো ব্লাড হয় তো ভালো ব্লাড সাপ্লাই হবে, তোমার স্কিনের সমস্যা কি হয়ে যাবে? সেরে যাবে। তো ওষুধ উপরের থেকে মেইন কোনটা? ভিতরেরটা। নবী আলাইহিস সালাম, সমস্ত নবীরা, আউলিয়া কেরাম, বুজুর্গানীদের সর্বপ্রথম মেহনত উপরে করেন না, কিসে করেন? ভিতরে করেন। লা ইলাহা, কলবের সাথে সম্পর্ক। কলব উপরে না ভিতরে? ওনারা জানেন যে যদি কোনো ব্যক্তির কলবের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ বসে যায়, তার পরের দিন যে দাড়ি উঠবে ওটা বাইরেইতে থাকবে, ওটা কি আর সে কাটবে না। কারণ ভিতরে কি হয়ে গেছে রে বাবা? উপরে খারাপ কা, ভিতরে খারাপ। ওই যে মানুষ বলে না বৃক্ষ তোমার নাম কি? ফলের পরিচয়। ফল ধরলেই তো বোঝা যাবে যে ভিতরে কি। এতাতে আল্লাহ, এতাতে রসুল। আল্লাহর এতাত, আল্লাহর রসুলের এতাতের ফল কি আছে? ভিতরে গাছ আছে। অর্থাৎ সেই গাছের ফল রসুলের সুন্নত তরিকার ফল হবে। কথা বুঝছেন না? এই জন্য কোন নবী জাহিরের উপরে মেহনত করে নাই, মেহনত করেছেন কিসের উপরে? বাতিনের উপরে। আর বর্তমানে শয়তানে ধরাই দিচ্ছে আমাদেরকে, কয় হুজুর আমার উপরে দেখেন না, ভিতরে ঠিক আছে। আমি বলি ভালো কথা, শ্বশুর বাড়ি যাওয়ার সময় কলার সিল্কা উপরে কালা হয়ে গেছে, নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই মিয়া, ওই কালা সিল্কাওয়ালা, ওই যে কলাওয়ালা বলছে ভাই আমার কলার আপনি উপরে দেখেন না, ভিতরে একবারে মাখনের মতো, উপরে দেখে না, লয়ে যান। আপনার শাশুড়ি আপনাকে বলবে সুবহানাল্লাহ, জামাই একটা দারুণ কলা নিয়ে এসছে। তার ওয়াজ কি শুনবা রে বাবা? ওই মোল্লা, এ ভাই বাবা শুনবা? আপনারা বলতেছি তার ওয়াজ ওই, হ্যাঁ তার ওয়াজ কি শুনবা কলাওয়ালা? ভাই আমি পাগল না, আপনি আমার উপরে সুন্দর দেখে ভালো দেখে একটা কলা দেন, 1 ডজন কলা দেন ভালো দেখে। উপরে কালা হয়ে গেছে, আমি কি করবো না? ভিতরে যতই ভালো হোক কিনা আমি নিব না। তাহলে এইটা কেন বলো যে ভাই আমাদের ভিতরে ঠিক আছে, আমাদের উপরে দেখেন না? বাবির সাথে কথা বলে, শালির সাথে এক রিক্সায় বসে যাইতেছে, গল্প করতে করতে তারা ফুচকা খাওয়াইতে লয়ে যাইতেছে, কাজে আমার ভিতরে ঠিক আছে। ভিতরে ঠিক থাকলে উপরে ঠিক হয় না কেন? তোমার যদি ভিতরে ঠিক থাকতো তো উপরে কে হয় নাই? হয় না কেন? তার অর্থ তোমার ভিতরে কি নাই? তোমার ভিতরে ট্রিটমেন্ট করা দরকার, ভিতরে ট্রিটমেন্ট করা দরকার। আর এই ভিতরে ট্রিটমেন্ট হয় নবীওয়ালা তরিকায়। কি তরিকায়? সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত, আল্লাহওয়ালাদের সোহবত। বলো ভাই, দাওয়াত ও তাবলীগের মেহনত, আল্লাহওয়ালাদের, এই 2 জায়গায় কি হয়? ট্রিটমেন্ট হয় ভিতরে। আর ওখানে ভিতরে যাদের ট্রিটমেন্ট হয়, এখানে অনেক মানুষ আছে ট্রিটমেন্ট হয়েছে, দাড়ি ছাড়া ছিল দাড়িওয়ালা হয়ে গেছে। এরকম আছেন না এখানে? আছেন? যে চিল্লার আগে ছিল কি দাড়ি শেভ করে গেছে, ভালো করে ক্লিন শেভ হইয়া বেগম রেস থেকে সাক্ষাৎ করে চলে গেছে, আসতে যখন পাগড়ি পেরে আসবে। কি পেরে? পাগড়ি পেরে আসছে। এরকম আছে না?
তার অর্থ কি? কোথায় ট্রিটমেন্ট হয়েছে, উপরে না ভিতরে? ভিতরে ট্রিটমেন্ট হওয়ার কারণে সুন্নতের ফল তার মুখের ভিতরে ধরে গেছে, টুপির ফল মাথায় ধরে গেছে, সুন্নতি লিবাসের ফল শরীরে ধরে গেছে, প্যান্ট শার্ট খতম হয়ে গেছে, টাই শুট খতম হয়ে গেছে, রসুলের সুন্নত তরিকার লিবাস তার দেহের ভিতর চলে আসছে। তো বোঝা গেল ভিতরে ঠিক হওয়ার কারণেই তো উপরে ঠিক হয়েছে। এই জন্য এই দুই জায়গার সাথে সম্পর্ক রাখবেন, মনে থাকবে না ইনশাল্লাহ? দাওয়াত ও তাবলীগের মেহনত, আল্লাহ ওয়ালাদের সোহবত, তো ইনশাল্লাহ ভিতরেও ঠিক হবে, বাহিরেও ঠিক হবে। আর যদি কোনো সময় দেখেন ডাক্তার সাহেব বলে তো ভেতরে ঠিক হয়ে গেছে, চিন্তা করিস না, ডাক্তার সাহেব আমি হাঁটতে পারি না, দুর্বল কা, দুর্বলতা কাটতেছে না কেন? না ঠিক আছে তো সব ঠিক, ডাক্তার সাহেব দুর্বলতা কাটে না কেন? বোঝা গেল ঠিক হয় নাই। ঠিক ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। এই ঠিক না হওয়ার লক্ষণ এগুলা। তো ওটা যেরকম বোঝেন, এইটা এরকম বুঝতে পারেন না, বুঝতে সমস্যা হয়, এটা বুঝবেন। এখানে ঠিক করবা বাবা, এই যে এটা ঠিক করবা, রসুলের সুন্নত তরিকা আনবা, মাথা ঠিক করবা, চুল ঠিক করবা। এই যে মাশাআল্লাহ, এই যে জন মানুষ দেখো, এই যে জন না, কি করো বাবা তুমি? ব্যবসা, আলহামদুলিল্লাহ। লেখাপড়া করছো, কি করছো, বিবিএ করছো, ইন্টার পর্যন্ত করছো, মাশাআল্লাহ, ইন্টার পর্যন্ত করছো, জন মানুষ ব্যবসা করে, এই যে আলহামদুলিল্লাহ, কত সুন্দর। এখন ওদের দেখলে কি বোঝা যায় যে মৌলানা সাহেব না ব্যবসায়ী সাহেব? বোঝা যায় রসুলের উম্মত সাহেব, আমার রসুলের উম্মত। প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে না? হ্যাঁ, যে কোনো স্কুলে পড়লে সেই স্কুলের ইউনিফর্ম থাকে না? তো রসুলের উম্মত হলে রসুলের ইউনিফর্ম লাগবে না? ইউনিফর্ম ছাড়াই আমি আশেকের রসুল, বেড়াতে আশেকের রসুল, তো ইউনিফর্ম কই? ইউনিফর্ম খুলে আশেকের রসুল। এ তো ঝামেলায় পড়লে মানুষ ইউনিফর্ম খুলে দৌড়ায়, দরকার কি? ইউনিফর্ম পরে থাকো, যদি তুমি আশেকের রসুল হয়ে থাকো, নাকি? বুঝতেছ না বাবা? বুঝতেছ তুমি? বুঝছো কথা আমার? পারবা তো ইনশাল্লাহ? যখন এই ইউনিফর্ম হয়, রসুলের ইউনিফর্ম, এটা আসলে এটা কাটবা না, বুঝছো? ইনশাআল্লাহ এখন থেকে ওয়াদা করো আমার সাথে, ঠিক আছে? আল্লাহ তাআলা মেহরবানি করো। বাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হলো।